আসসালামু আলাইকুম। আমি মৌলানা ফয়সাল আহমদ। আমি প্রতিষ্ঠানের সাথে 2020 থেকে 2024 সাল রমজানের আগ পর্যন্ত যুক্ত ছিলাম। তো সাভারে যখন স্থায়ী আবাসন হয়, তো দূরে হওয়ার কারণে আমি ওখানে স্থায়ী হতে পারিনি বা যাইনি। ফেসবুকে কয়দিন ধরেই নিউজ দেখতেছি যে বিভিন্ন সংবাদ প্রচারণা হচ্ছে, তো এর ভিতরে অনেক গুজব দেখলাম। তো আমি নিজ দায়িত্বে আসলাম যে এখানে, আর যেহেতু আমি হুজুর হিসেবে ছিলাম দীর্ঘ 4 বছর, তো আমারও কিছু বলা দরকার। যেহেতু আমি শতাধিক বৃদ্ধ বাবাকে গোসল করাইছি নিজ হাতে, এবং অনেক অজ্ঞাত বৃদ্ধ মা বাবাকে আমি জানাজাও পড়াইছি। তো আমি নিজে যখন গোসল করেছি বা এরকম কখনো কিডনি কাটার যে বিষয়টা উল্লেখ হইলো, তো ওরকম কোনো কিছু আমি নিজে পাইনি, দেখতে পাইনি। হ্যাঁ, অনেক রোগী আছে যারা মনে করেন রাস্তা থেকেই তোলা হয়েছে। অনেক রোগীকে যে ঘাও পচন ছিল, যেমন এক রোগীকে আমি একবার গোসল করেছিলাম যে পিঠে অনেক বড় ঘাও ছিল। তো আরেকজনের দেখো পায়ে সমস্যা বা লিঙ্গে গোপন অঙ্গে যে সমস্যা থাকে, এরকম অনেক রোগী পাওয়া গেছে, এদেরকে গোসল করেছি। কিন্তু যে বুকে বা এরকম যে কাটা ছেঁড়া দাগ বা সেলাই করা, এরকম কোনো পা নেই। যারা এইসব নিউজ করছে আসলে ভিত্তিহীন নিউজ করছে, এগুলোর কোনো ইয়েও নেই। যে আমি আসার পরেও প্রথম প্রাথমিক অবস্থায় আমি গোসল করাইতাম না, যে আমি জানাজা পড়াইতাম, কারণ ওখানে গোসল করাইতো কিন্তু ওই জায়গায় জানাজা পড়াইতো না বা কেউ আসতো না। আশেপাশের মসজিদের মানুষজন জানাজার ক্ষেত্রে আসতো না, আমি নিজের চোখে এটা দেখেছি। তো একদিন হঠাৎ করে দাদা আমাকে বললো যে হুজুর, আপনি তো আসেন যে জানাজা পড়ান ভাই, তা আপনি কি গোসল করাইতে পারেন কিনা, তাহলে তো আমাদের গোসল। তখন থেকে আমি আসলে নিজ দায়িত্বে আর কি গোসল করানো শুরু করি। দাদার একটা স্বপ্ন ছিল, আমাকে বলতো যে হুজুর, আমার একটা স্বপ্ন আছে যে ফজরের পরে যে মক্তব পড়ায় হুজুর, এটা আমার এই করার অনেক শখ ছিল। তো আমি দাদাকে বলি যে যখন আমাদের ওই আশ্রমের বিল্ডিংয়ের ছাদ যখন খালি আছে, তা আমরা এই জায়গার এলাকার মানুষজনরা এই মক্তব চালু করি। তো আমরা চালু করছিলাম, এলাকার গরিব দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে আরবি কোরআন শিক্ষার ব্যবস্থা করাইছিলাম। অনেকেই কোরআন শিখ ধরাইছে। আমি কোরআন হাদিসেও যেটা আসছে যে কখনো শোনা কথায় কান দিতে নেই, যে আপনি যেটা দেখবেন সরাসরি ওই বিষয়ে আপনি কথা বলতে পারবেন। তো এটা দিন দেখেছে এক টেলিভিশন নিউজ করছে, ওইখানে সবাই ইউটিউবার থেকে শুরু করে আপনার বিভিন্ন গণমাধ্যমে এই একই না জানা এইসব দেখে আমার অনেক খারাপ লাগছে। এই বিষয়ে আমি এই প্রতিষ্ঠানে 4 বছরের অধিক সময় আছি, এমনকি আমার নিজ হাতে আমি গোসল করাইছি। আমার হাতে কখনো হয়নি যেরকম, আমি কখনো শুনিই নেই যে 10 বছর প্রতিষ্ঠান, 10 বছর পরে এসে হঠাৎ করে এত কিডনি বিক্রি করলো। এই 10 বছরের আগে, কিছুদিন আগেও কেউ জানলো না, হঠাৎ করে জেনে গেল বিষয়টা, খারাপ লাগলো আসলে। কারণ আমি যদি পাইতাম তখন আমি নিজেই আলিম হিসাবে এটার প্রতিবাদ বা আমি সরাসরি বলতে পারতাম, ঠিক না? সে কোনো টর্চার করে কিনা, তারপরে তা হারাম খাদ্য এখানে দেয় কিনা, এগুলো নানান ধরনের প্রশ্ন আসবে। এগুলা একজন হুজুরকে মানুষ করে। তা আমি আসলে এগুলোর কোনো কিছুই পাই নাই, এবং আমি এটাও বলছি যে আপনাকে, তিনি আসলে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করে না।